গীবত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আবু হুরায়রা রে, জানো নি গীবত কি জিনিস? গীবত হলো তোমার আরেক ভাইয়ের দুশ্চর্চা করা, তার পিছনে পিছনে এমন দুষ্পরিচর্যা করা যেই কথাটা শুনলে তোমার ওই ভাই কষ্ট পাবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই দুষ্টা চর্চা করলাম, যদি ওই দুষ্টা ওই ব্যক্তির মধ্যে থেকে থাকে, যদি থাকে, তাইলে কি এটা গীবত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ সাহাবীরা শোনো, যদি এই দুষ্টা ওই ব্যক্তির মধ্যে থাকে, তাইলে তুমি ওর দুষ্টা পিছনে বলার কারণে তুমি গীবত করলা। আর যদি ওই দুষ্ট ওই ব্যক্তির মধ্যে না থাকে, তাইলে তুমি তোমার মুসলমান ভাইকে অপবাদ দিলা, অপবাদ দিলা। শরীয়তে হাদিস মোতাবেক এক একটা মানুষ যদি আরেকটা মানুষকে অপবাদ দেয়, তাহলে শরিয়া মোতাবেক তাকে 80টা বেত্রাঘাত করা হবে। এত বড় কঠিন এক গুনাহ এটা। আম্মা জান আয়েশাকে অপবাদ দেওয়া হয়েছিল, সেই ঘটনার দিকে যাচ্ছি না। এজন্য এক মুসলমান কখনো অপর মুসলমানের দুষ্পরিচর্যা করে নিজের আমলগুলো নষ্ট করবেন না। ওনার আমল নিয়ে উনি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, ওটা ওটার ব্যাপার। ওনার কবরও আমি যাব না, ওনার হিসাবের কাঠগড়ায় আমি দাঁড়াবো না। এজন্য আরেক মুসলমানের দুষ্পরিচর্যা কেউ করবেন না ইনশাআল্লাহ। আপনি আরেকজনের দুষ্পরিচর্যা করা মানে আপনার আমলগুলো ওনার আমলে দ্বারা পরিবর্তন করা, আপনার নেকগুলো ওনার আমল নামায় যাচ্ছে, ওনার গুনাহগুলো আপনার আমল নামে আসতেছে, হাদিস দ্বারা বর্ণিত।